মাত্র 10 টাকার সুপার ক্লিয়ার প্লাস্টিক ব্যাগ দিয়ে আমি এই কয়েন প্ল্যান্ট গাছটি বানিয়ে ফেলেছি। ভাবা যায় এই গাছটা পুরো একদম আর্টিফিশিয়াল কয়েন প্ল্যান্ট গাছের মতো হয়েছে। চলুন দেখিয়ে দিই কিভাবে আমি বানিয়েছি। এখানে আমি 1 প্যাকেট সুপার ক্লে নিয়েছি, কিন্তু আমি সবটি ব্যবহার করব না, মাত্র 2 প্যাকেট ব্যবহার করব। তার মানে আমার খরচ পড়েছে মাত্র 10 টাকা। এরপর সুপার ক্লেকে আমি খুব সুন্দরভাবে মথে নিব। তারপর এখানে আমি গোল দেখে একটা চাটকি নিয়েছি, প্লাস্টিকের চাটকি। এটা কি চাটকি? এটার নাম তো আমি সঠিক জানি না, এটাকে আমি চাটকিই বললাম। আমি হাত দিয়ে চেপে চেপে এখানে পদ্ম পাতার মতো পাতা বানিয়ে নিয়েছি ছোট ছোট। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমার বলার থেকে আপনারা দেখে বুঝে নিতে পারবেন সহজেই। পাতাগুলোকে আমি কালার করে নিয়েছি, একটু ডিটেলস দিয়েছি। এরপর নিয়েছি প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগ দিয়ে আমি এখানে ডাল বানাবো। বলেছিলাম না প্লাস্টিক ব্যাগও লাগবে। এই প্লাস্টিক ব্যাগ আর ওয়্যার দিয়ে আমি এখন ডাল বানিয়ে নিচ্ছি। আপনারা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবেন যে আমি ওয়্যারের মধ্যে সবুজ কালার প্লাস্টিক ব্যাগ পেঁচিয়ে নিচ্ছি, কিন্তু আপনারা তখন বোঝেন না যে আমি কি করছি। ওই সবুজ কালার ওইটা কি, তখন আপনারা প্রশ্ন করেন যে আপু ওই সবুজ কালার ওইটা কি। আমি সবসময় প্লাস্টিক ব্যাগ দিয়েই ডাল বানিয়ে থাকি। আমার কাছে মনে হয় প্লাস্টিক ব্যাগ দিয়ে ডাল বানালে এর ফিনিশিংও ভালো আসে আর টাকাও বাঁচে। কেন কেন খামোখা আমি সবুজ কালার ট্যাপগুলো কিনতে যাব বলেন, যখন আমার হাতের কাছে এই উপকরণগুলো থেকে থাকে। আপনারাও চাইলে এই প্লাস্টিক ব্যাগ দিয়ে ডাল বানিয়ে নিতে পারেন, এতে আপনার টাকাও বাঁচবে আবার পরিবেশও নষ্ট হবে না। আচ্ছা এবার বলেন তো দেখি, আমার এই 10 টাকার কয়েন প্ল্যান্ট গাছটি আপনাদের কাছে কেমন লেগেছে।